সকাল সকাল চলে এসেছি বাড়ির কিছু কাজ করতে। কাজ মানে আমি দেখাচ্ছি, এই যে চলে এসেছি আরো একটি ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল। আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। দাঁড়িয়ে আছে ভাবার সাথে সাথে এই জায়গাটায় একটু উঁচু করে দেবো যাতে জলটা আমাদের এই সাইড থেকে বেরিয়ে। অ্যাকচুয়ালি আমাদের জলের ঢালটা যেটা আছে সেটা এই দিকটা, এই যে এই দিকটা, কিন্তু মেন হলো আমাদের এইখানে ছাদটা পরে বাড়ানো হয়েছে, তো এই দিকের ঢালটা এখন ওই দিকটা হয়ে গেছে, কারণ যেহেতু এই দিকে উঁচু হয়ে গেছে ছাদেরটা বেশি, তো ঢালটা এখন ওই সাইডটা হয়ে গেছে। তো এই সাইডটায় প্রত্যেকবার এই যে এখন জল মানে ফেলেছে, যেহেতু ভেজাতে হয় আগে, তো দেখাই যাচ্ছে জল পুরো জমে আছে। তো এই জমা জায়গাটা একটু হালকা উঁচু করে দেবে যাতে এইখান থেকে জলটা বেরিয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা দেখে হয়তো একটু ভালো লাগবে, সেটা হলো এই যে আমার গাছগুলো। এই একটা এখানে অনেক কটা ফুটেছে হলুদগুলো, এই সাইডে ওগুলো ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। এখন এই বাকি এই জায়গাটা পুরোটা সিমেন্ট গোলা দিয়ে করা হলো। মানে এটা কেন করে জানি না, তবে বাবা যেটা বললো যেহেতু ওখানে মাখছে তো ওটাই করলাম। হাতটার অবস্থা খুব খারাপ হয়েছে, হাতটা মানে গামছাটা পরে নিয়েছি, আর মাথায় এটা পড়ার কারণ যা রোদ ওপরে, ওই জন্য এই সিমেন্ট বালিটা মাখছে, মেখে এর উপরে দেবে, যতটা পুরো করে দেওয়া যায় যাতে জলটা পুরো এই দিকে চলে আসে, ঢালটা মানে উঁচু হয়ে যায় যাতে এই দিকটা। যা রোদের মধ্যে বেশি করা যাচ্ছে না, ওই জন্য ছোটো ছোটো টেকনিক হচ্ছে। বাকিটা আমি পরে দেখাচ্ছি। গরম করতে করতে হাঁপিয়ে গেছি, আর তাছাড়া প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। এই চালু হয়ে গেছে কড়াই জায়গাটা, অর্ধেক মশলা প্রায় শেষ হয়েই গেছে, নেওয়া যায় না। বিশাল গরম বাইরে, কীভাবে যে কাজ করে সবাই, মানে আমার বাবাও যে কীভাবে করছে আমি জানি। বিশাল গরম। তুই মাকে বলেছে একটুখানি গ্লুকন-ডি জল করে আনতে, মা আসছে, আজ ওই বলতে চলে এসেছে। বিশাল গরম। ওটা বাবাকে দাও, তারপরে বাবাকে দাও, আমি করেই খাচ্ছি, মুখটা ঘুরিয়ে। তা মোটামুটি পুরো কমপ্লিট, মশলা শেষ। ঠিক আছে, ভালো হয়ে গেছে। যাই হোক, স্নানটা করে নিই, দুজন একসাথে করলে হবে না, আমি আগে করে নিই, পরে করবে। মোটামুটি প্রায় কমপ্লিট। ওর দিয়ে আমার হাগা বেরিয়ে গেছে, বাবা এখন ওই গরমের মধ্যে পড়ে যাচ্ছে, কীভাবে যে করে একবার তো উনিই জানে। তার মধ্যে একটু অমৃত খাবার খেয়ে নিই। তা কে খায়, কে কে খেয়েছে বা খায় একটু বলবে। তা যে টক দই আর বোঁদে সত্যি বলতে হেভি লাগে, আমরা জানি না কে কে খেয়েছে বা খায়, অপূর্ব লাগে। তো রাতের দিকে ছিল একটি ক্যাটারিং এর কাজ, তো বলতে বলতে সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাইদা জিজ্ঞেস করেছে, বলছে সায়ন চলে এসেছে, ওদিকে নিজেই কাজে ঢোকেনি। জীবাদা সবার আগে এসেছে এখানে 5টার সময়, আমি আর লোকের সবার দেরিতে এসেছি, এই ভাইও আগে চলে এসেছে। আমি আর লোকের সবার দেরিতে নাকি কাজে গেছে, কাজে ঢুকবে। এখন দেখো কি ভাবজি খেলছে, আমি তো শুনতে হবে তো, জন্য জীবাদাকে নেওয়া যাবে না। বল বল, আমার কাছে বহু বছর আগে শেষ কি করলো, হাঁটা চোবাই জল, ওই জল দিয়ে দিল, শুক্তো খেয়েছিলিস সায়ন ওই দিন, ওই যেদিন হাতা চোবানো জল দিয়ে খাইছি। সত্যি বলতে ক্যাটারিং এর কাছে আরো অনেক কিছুই হয়ে থাকে, যারা যারা ক্যাটারিং করে তারাই জানে কি কি হয়ে থাকে, তো এই সব নিয়ে বেশি বলে লাভ নেই।
বলছে 120 চলেছে, আবার 250 জন হয়ে গেছে এবার। তাহলে আমাকে বলেছে 150 চলো, এখন বলছে 170 হতে পারে, তারপরে আবার পার্টি বলছে নাকি 250 জন। কি বলবো তো? তো সায়ন কিছু বলবে, তুমি কিছু বলবে? সায়ন বলছে আমি বোকা, মানিক বলে দিয়েছে এইগুলো দেওয়া যাবে না, আমি ওখানে বিপ বিপ মেরে দিতে হবে। ডাইরেক্ট বলছে মানিক দা নাকি গাড়ি বিপ মেরে দিতে হবে। যেহেতু আমি নিয়ে নিই এক কমপ্লিট পুরো পড়া। বুম্বাদা এখনো পড়েনি, বুম্বাদা তুই ভাই যেটা বলিস। সবাই পড়ে নিয়েছে, লোকেশও রেডি হয়ে গেছে। এখন লোক যতক্ষণ আসবে ততক্ষণ ওয়েট করি, আজকে দেওয়াটা চালু করতে হবে। আমি দিই। আচ্ছা মেবি তার মধ্যে ফ্রাইড রাইস আছে। হ্যাঁ ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, এটাই আলুর দম, এটাই পায়েস, আলুর দম ও আলু চালু হয়ে গেছে। রাইস ভাই আমাদের চাটনি দিচ্ছে এখন। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট ব্যাচ, সবাই কাইল হয়ে গেছে। এই যে ভাই তো একদম সব থেকে বেশি খেটেছে ভাই, তারপরে বুম্বাদা, তারপরে এই ভাই, এই তো এ তো এখনো খেটে যাচ্ছে। মানে এখানে যেটা একটা সেন্সেশন থাকে যেটা লোকেশ, মানে এখনো খেটে যাচ্ছে, ওর কোনো তুলনা নেই। ওই যে দেওয়াও চালু করে দিচ্ছে লোকেশ, করার নেই। লাস্ট ব্যাচ, যত তাড়াতাড়ি ভাবছি, বহুত গরম আর অনেকটা রাতও হয়েছে, যত তাড়াতাড়ি পারবো করে ভাবছি বাড়ি যেতে পারলে বাস। আর ভালো লাগছে না, চোখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কি পরিমাণ খেটেছে আমি একা। এরা সব জাস্ট আমার শিষ্য, মেন খাটুর তো আমি। চিয়াদি মেরে মাথা ভেঙে গেল। বুম্বাদা বললো যে এই কথাটা শোনার পরে আমার চেয়ার দিয়ে মেরে মাথাটা ভেঙে দেবে। এবার কি করা যাবে, বাংলায় তো কিছু করার নেই, ঠিক আমি জুড়ে নেবো। যত তাড়াতাড়ি করে এখান থেকে বেরাতে পারলে বাঁচ। একটা অপূর্ব ঠাকুর আছে, মানে যেই ঠাকুরের পুজোয় কালী মানে দেখতে এসেছি আমি, সেই ক্লিপটা দিয়ে দিচ্ছে, এই যে দেখো। তোমরা মায়ের দর্শন নিতে থাকো। তো আজকের মতো চললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও উৎসাহ করবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। চলো টাটা।